ভাই রাজনগর যাবেন? একজন। হ্যাঁ, আমার কাছে তো টাকা নাই, নিয়ে যেতে পারবেন এমনি? পারবেন না? নিয়ে যান না। রাজনগর যাবো, আমার কাছে তো টাকা নাই গা। টাকা ছাড়াই নেবেন, এটা একটু সাইড করেন, টাকা নাই, অনেক কিছু করার নাই। একটু সাইড করেন। হ্যাঁ, টাকা নাই, অনেক কিছু করার নাই। সত্য কথা বলতে গিয়ে আমি মাত্র বাইরেছি, কেবল বাড়িছেন আপনি? কেবল বাইরেছি, কিন্তু দেখা গেছে কি আপনার টাকা নাই দেখে তুই যাওয়ান লাগবে এমন কোনো কথা না। এটা কি আমার দিকে কইতাছেন না না? না না, এটা দেখ কোনো লোক পড়ুক, আমি তুই যাই না, সবারই আমি কেউ রেখে দেয় না। তুই দেখবো পরে বলে টাকা নাই, কারণ এগুলো টাকা নাই এমনি তো লোকটার মনটা শুরু থাকে, বুঝলেন? এখন এই সে আপনি হিসাবটা। সাইড করছেন? না না, আমি বাইরে এখনো ছিলাম। সাইড করেন নাই? আমি মাত্র বাইরে আছি বাসাতে। যাই হোক, আমরা আসলে মানুষের মন পরীক্ষা করতেছিলাম, ঠিক আছে, যে আসলে কেউ বিপদে পড়লে নিয়ে যায় কিনা। ওইটা না, দেখা গেছে কি আমারটা আমি বলতে পারি যে আমি আমার সামনে যদি এরকম পড়ে তাইলে আমি কেউ রাখা যায় না। সুন্দর কথা আপনার। আসলে অনেক মানুষের রাস্তায় বিপদে পড়ে। ভাই হ্যাঁ? রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, যাই হোক, তো আমরা আপনার মনটা পরীক্ষা করলাম, আর আপনি এখনো সাইড করেন নাই। তো আপনার কথা শুনা খুব ভালো লাগছে। সাইড করি না, ওইটা সমস্যা না, বললাম না যে রিজিকের মালিক আল্লাহ। এখন আপনার কাছে নাই যেহেতু বলছেন, আমার নেওয়া লাগবে। তা অনেক সুন্দর কথা। ঢাকা মানুষ হয়ে গেল। চারটা যাই, মানুষের এরকম উপকার করতে কি ভালো লাগে অনেক আপনার? আসলেই ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, অনেকে, আমি একজনকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে আমার একটু রাজেন্দ্রপুর নিয়ে যাবেন নাকি, বলতে আছে বললাম যে আমার কাছে টাকা নাই। বলতেছে যে, না, টাকা না হইলে নিয়ে যাওয়া যাবে না। এটা আচ্ছা, কাজটা কি উনি ঠিক করছে? এটা ওনার ওনার ব্যক্তিগত মন মানসিকতার ব্যাপার। মানুষের মন মানসিকতা তো আর একরকম থাকে না, না? যাই, সাইড করে নিয়ে খাইতে পারে। সাইড করেন। তো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের যেই ভাইকে আমরা খুঁজতেছিলাম, এই ভাইকে আমরা পাইছি। দেখি ভাইয়ের যে মন মানসিকটা। ভাই একটু এদিকে দাঁড়ান। তো ভাইয়ের জন্য কিছু উপহার আছে, দেখি। ভাই এখনো সাইড করা নেই। ভাই কতদিন ধরে রিক্সা চালান? আমি গাড়ি চালাই আমরা প্রায় 8 বছর। এই রাস্তায় 8 বছর ধরে চালান? 8 বছর ধরে চালাই। আমি আগে একটা কাজ করতাম, কাজটা এখন আর পারি না, আমার মাথায় সমস্যা দেয়। আমি ঢাকা করতেন? ঢাকা আমি স্যান্ডেল ফ্যাক্টরিতে কাজ করতাম। স্যান্ডেল ফ্যাক্টরিতে বৈশা কাজ করা লাগে, তো চব্বিশ ঘন্টা বসা দেওয়া লাগে। এই জন্য আর কি করতে পারেন না। কোমর সমস্যা হয়েছে কিভাবে? বৈশা থাকতে থাকতে বসে থাকতে থাকতে এমনি নষ্ট হয়ে গেছে। তাহলে মনে হয় অনেক দিন ধরে নষ্ট বলতে না, জব করতেছি আমি আপনার 20-22 বছরের মতো স্যান্ডেলের কাজ করছি, আর এখন গাড়ি চালাইতেছে 8 বছর ধরে। অনেক বছর তো, 30 বছর ধরে আপনি প্রায় শ্রম দিতেছেন আর কি। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আপনার, বাড়ি আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? আমি এই জায়গায় ভাড়া থাকি, রুদ্রপুরে ভাড়া থাকি। এনে আছে আমার ফ্যামিলি আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। তো আপনার ছেলে মেয়েরা কি করে? আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, আর মেয়ে ছোট, 2 বছর বয়স। 2 বছর। আচ্ছা, ভাই আজকে সাইড করে নাই, বাইরে দিয়ে আমরা আজকে, আমাদেরও আজকে প্রথম ভিডিও এটা, বুঝছেন? তো ভাই দেখি আপনার জন্য আসলে আল্লাহ রিজিকে কি রাখছে। তো প্রতিদিন কয় টাকা করে ইনকাম হয় আপনার? ইনকাম বলতে ভাই অনেকদিন 800 টাকা হয়, অনেকদিন 1000 টাকা হয়, 800 টাকা, 1000 টাকা হয়। আবার অনেকদিন 600 টাকা হয়। এখন নির্দিষ্ট কোনো ইয়ে নেই। এক একজনের একটু চাই। বাইগানের জন্য দেখি ভাই আপনার যে মন মানসিকতা। মন মানসিকতা তো বড়, আপনার কথা হলো কি
যে একজন সমস্যায় পড়লে আমার দেয়া লাগবে, কিন্তু আমি যদি দেখি তো আরেকদিন আমার সমস্যাটা একজন যেভাবে ব্যবস্থা করবো করবো। দেখবো অবশ্যই। আপনি যদি কেউ ওর বিপদে দাঁড়ান তাহলে মানে আপনার বিপদ একদিন অন্য মানুষ দাঁড়াইব, দাঁড়াইবো। এইটা মনে করছেন। হ্যাঁ, যাই হোক দেখি। দুদিন ধরে গাড়ি চালাই দেখা গেছে কি আমরা এইভাবে রেখে দিই না। একজন একবার যাইবো একটা। রাইখা যাইবেন না কখন। আমি না নেই অন্য যে কোনো দশজনের মধ্যে অন্য যে কোনো একজন লোক নিবো, হিসাব করছে এটা। আচ্ছা, রাইখা যাইবেন না কখনো, এটা খুব ভালো কথা। দোয়া করবেন। তাহলে দোয়া করে নেন। আপনার জন্য এখানে কয় টাকা আছে আমি জানি না, আপনাকে এটা এমনি দিলাম। থাকবে না, এটা যদি এনে আমি কাজ করতে পারি তো ভাই। কাজ তো করতেই পারেন। কাজ করতে পারি আমি তো একটু আগে আরেকজনকে জিজ্ঞাসা করছিলাম, বুঝছেন, কিন্তু উনিও তো কাজ করতে পারে। না বলে না, মানে মন মানসিকটা। ব্যবসা করে। মানুষের মন মানসিকটা যে কতটা ইয়া, এটা দেখলাম আর কি। এটা হচ্ছে মন মানসিকতার ব্যবসা। তো আমি চাই বা আপনিও চান যে মানুষের রাস্তাঘাটে বিপদে পড়লে যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায়। যতটুকু যদি সাধ্যের ভিতরে থাকে তাহলে আগায় সমস্যা সবসময় আগায়। এইখান থেকে রাজেন্দ্রপুর ভাড়া হয়েছে কয় টাকা? 10 টাকা। জি, জি। দেখেন 10টা টাকা মানুষের হেল্প করে না, এরকমও মানুষ আছে, আছে না? সবসময় থাকে না তো, টাকা জিনিসটা সবসময় থাকে না। অনেক সময় দেখা গেছে কি আমরা এটা তো আপনি বুঝছেন। একটা লোক বাইরে এলে অনেক সময় টাকা হারায় গেছে, ভুলে রাখে এসে করছে, এরকম হয়, এরকম হয়। এরকম অনেকেরই হয়, আমারও হয়, আপনারও হয়। কিন্তু ওই মানুষটা যদি বুঝতো যে আসলে লোকটা বিপদে পড়ছে, একটু হেল্প করি, ঠিক না? এরা আমার গাড়ি যে জায়গা আছে আমি নিলে তো একজন লোক তো নেওয়া যায়। আপনি তো যাবেনই, আমি যাবো। এই আপনি তো যাইবেনই, যে আমি তো ওদিকে যামই, আমার গাড়িটা তো ফাঁকাই যাইতেছে, তাহলে ওরা নিলে সমস্যাটা কি, ঠিক না? ঠিক আছে। আচ্ছা নেন ভাইজান, বড় ভাই আপনার আমি এটা মন থেকে দিছি, আপনি এটা দেখেন। এটা আমি কাজ কাম করতে পারি, কেমন দেখা যায় না। দেখেন, 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 এইখানে এইখানে কত টাকা আছে গুনেন। জোরে গুনেন। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 49টা হয়। 49টা ধরেন, 50টাই। জি, জি। আচ্ছা ধরার দরকার নাই। 49টা কত টাকা জানেন আপনি? 49টা আপনার 490 টাকা। 490 490 টাকা। না ওই হিসাবটা করতে পারি, কারণ হলো আমরা পড়সা মিলাইতে হয় সারাদিন। হিসাব মিলাইতে পারবেন। যাই হোক, আপনি এই টাকাটা ভাইয়া কতটুকু খুশি? খুশি বলতে দেখা গেছে কি আপনি যে বলছেন যে টাকা নাই, ওইটা আমি নিয়ে গেলে আরো বেশি খুশি হতাম। আরো বেশি খুশি? আরো বেশি। যাই হোক ভাইয়ের, আপনার মন মানসিকতা অনেক ভালো। ওইটা নিয়ে গেলে ঠিক আরো আছে? বেশি খুশি যাই হইলাম। হোক, আমার নিতে পারে না টাকা দেখা, আমরা দেখা গেছি কম গাইস বেশ আমার সব নিতে সময়। পারে না দেখা ভাইজানে অনেক মন আরো খারাপ। তো আমি ঠিক ভাবছি আছে যে- ভাই, টাকা পেয়ে যতটুকু খুশি হয়েছে এর থেকে বেশি খুশি হইতো আমার যদি রাজেন্দ্রপুর পর্যন্ত নিয়ে যাইতে পারতো। তো আপনারা যারা এই রিক্সা চালান, মানে অটো চালান, যাই যেটাই করেন না কেন, যদি একটা পাশে মানুষ বিপদে পড়তেই পারে, একটা মানুষ বিপদে পড়তেই পারে। হইতে পারে আমার টাকা হারাই গেছে, আমি বাসায় টাকা রাইখে আইছি, এরকম হইতে পারে না? হইতে পারে। তো অনেক মানুষের মন মানসিক এক না, সবাই যদি ভালো হয়ে যেত তাহলে তো দেশ উন্নতি হতো, পৃথিবী উন্নতি হয়ে যেত। তো সবার মন মানসিক এক হবেও না, আর সবাই যদি খারাপ হইতো তাহলে কিন্তু আপনার এই দেশ চলতো না বা পৃথিবী চলতো না। ভালো মানুষ আছে দেখে কিন্তু এখনো পৃথিবী চলতেছে। তো ভাইজান যতটুকু ইয়া করছে, আমি খুশি হইয়া ভাইকে কিছু টাকা উপহার দিতে পারছি, আমারও খুব ভালো লাগছে। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি, আর মানুষ এরকম যেন হেল্প করতে পারে। এটার জন্য আপনারা যারা এই ভিডিও দেখে শিক্ষা নেবেন, যে যারা অসহায় মানুষ দেখছেন, একটু আগে একটা লোক, আমি একটু হেল্প চাইছি, রাজেন্দ্রপুর 10 টাকা ভাড়া, উনি আমার নিতে চায়নি। তো এই ভাই আমাকে কিন্তু নিতে চাইছে, তা নেওয়ার প্রতিদানে কিন্তু উনি ভালো কিছুই পাইছে। উনি আমাকে হয়তো বা 10 টাকা ইয়া করছে, ওনারা আমি আরো 48টা বেশি দিছি। উনি আমার 10 টাকা দিছে, ধরেন 10 টাকায় আমি যদি যাইতাম তাহলে 10 টাকা দিছি। হ্যাঁ, 10 টাকা আমার হেল্প করছে, এটার প্রতিদানে ওনারা আমি 48টা বেশি দিছি।
তাহলে ওনার ভালো না। যাই হোক, ভালো থাকবেন। আর এগুলা মানুষ যারা বিপদে পড়ে, সত্যি বিপদে পড়তে পারে, আজকে হয়তো বা মনে করবেন যে আমি ফান ফান করছি বা ইয়া করছি, ভাই অনেক মানুষ ফান করে না। এটা আমরা চেক করে দেখলাম যে আসলে মানুষ বিপদে পড়লে মানুষ কি হেল্প করে কিনা। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।